ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মনটা বুদ্ধিজীবীটি তোরা খেয়াল করাচ্ছে, আমি তো সব খেয়াল করার লাগে। বাংলাদেশের যত বুদ্ধিজীবী দেখবি সব দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক। আমি অনেক গবেষণা করা আছে, এই বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কি নেই, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ নাকি তা অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা। পরে গবেষণা করে বার করছি, আমার মনে বুদ্ধি বুঝাইয়া এই অসুখের চুল বেড়াই আমগা করে লাগছে তা। এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা লিখিত হবে শুনছ, এই দান্ডি বেডিকের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তেমনি শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির আরে বুঝাইতেছে হতা দেখছ মাগরিবের পরে হাতালো ঢুকিতা আপনার মতো কাছে কাছে ঘুরবা। এবার শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাখ্য নিষেধ কেন? তোরা আতালের ভিতরে ঢুকছিস কি? তোরা রাস্তায় আটবি, ঘুরবি, বাতাস খাইবি, জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসুস্থ বেড়াইতে যখন আমার মায়কে, আমার বোনকে, আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কি রাখো তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না উজিবিল্লাহ কয় না রে। এই অসভ্যের দলে আমার নারীকে, আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে। ঠিক কিনা? তো অনেকে আমার এই জিজ্ঞাসা হলো এই হুজুরটা ক্ষমতা তাইলে সব বেরিয়ে টেবিলে বোরখা গাও দেওয়াই লাগবো। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হুজুরটা যখন বোরখার দোকান দিছে কি করবো? এটা তো গাও কেউ না কেউ তো গাও দেওয়ান লাগবো। হুজুররা ঠেহা পড়া রয়েছে, তোমার বউয়েরে হেবারার জিয়েরে বোরখা গাও দেওয়ান হলে হুজুরটার কাম নাই দেখাইয়া দাইয়া। আরে তোর বউয়ের যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস, আমার ঠেহা কিটা বোরখা গাও দেওয়ানে? ঠিক কিনা কম? তোর মা উদম হইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে, তোর যদি শরম না করে, তা আমি শরম হইয়া পাবো বুঝিতা। লজ্জা তো তোর না দরকার। ঠিক কিনা কম? তোমার বউয়ের বোরখা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগলটি উদম হইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট কিনতে বেশি কেউ তো ঠেহা কি? এই গরুটি ছাগলটি উদম হইয়া হবে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি এবারে চাইয়া বেশি মনে হয় লুঙ্গি কিনা দিছে। এটা কারবার কি তবে? এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী শুধু সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই 1757 সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় সাংগীতি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা ফলাফেন্ডে আরাম হয়ে ফাতাইয়া বইয়া রয়েছে, এটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমদানি দিয়ে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমদার উপরে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দরা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের, আমার
বাংলাদেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত। ঠিক কিনা? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বাংলাদেশের যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, লেহাপড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছি, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার না এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার হিয়া, তারপরে গিয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এই বেশি হয়, আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। আলু কেন্দ্রের ভর্তা বানাইবো। আচ্ছা, এই অসীম্য কারবার আছে কি? অসীম্য মনে হয় না আমরা আগে আস্তে আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে, এই একটা ভাব। আরে কইতাম এই দুঃখের কথা, গজব করে দিচ্ছে। মাইয়া বান্ধে সাতজন বানান সিহার, তারপরে ফলা বান্ধে ব্যাঙ্গে কেমনে লাভ দেয়। আচ্ছা, তারে ব্যাঙ্গের লাভ সিহারের দরকারটা কি দেখি ব্যাঙ্গ হইব বাঁচতে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং। এটা কি আমি মানে এরকম বর্বরা ফোরা আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইল করার টেবিল উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা চাইটা দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। তারপর আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাওয়াবে তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ বানাইতাম। পড়া যে হইতো না, এটা তো সত্য, ভিডিও বুঝা পাইছে। এলাকা তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তাদের ডিম খাওয়ায়, শরীরটা ফুলফিন্ডে উঠলে তারা হয় পুলিশ দিয়ে আলো না হইলে আর্মিতে দিয়ে আলো না হলে বিদেশ বানাইবে। তো মাফে হইলে সাথে তাদের মাফে বানা আইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ। আমি কইতাম না জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসে। তো মহিলা ডাক্তার হইব বললে লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে। ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ তোর ভাল লাগে না, তারা হুজুর না বুঝা মাইয়া ফেলে লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের। ঠিক কিনা বলো? মনে করছি কমাইয়া আওয়াজ করা, তখন বাড়াই আমার আছে 3-4 ঘন্টাও লাগতো পারে বলো। ফজরের আজানও দিয়া মতো দশম উজু আছে নি, একবারে নামাজ পড়ে বারো আমার না খবর করে আমিন কর্নারে। তো ইয়া রাজ মনে আছেন রে, পুরা আস্থা দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে সেনাবাহিনী, পুরা একটা গ্রাম। তো দেশের রাজা গ্রাম দখল দিতে পারাইছে আস্থা সেনাবাহিনী। তো সেনাবাহিনী গিয়া ঘেরাও দিছে, যুদ্ধে গ্রামবাসী জিতছে, রাজার বাহিনী ঠকছে। রাজমশাই তো খুব রাগ, আস্তায় সৈন্যবাহিনী ফাটাই একটা গ্রাম দখল দিতাম পারলাম না, এটা নিরে খাওয়াইয়া কি লাভ? রাজা খুব চেতা, খবর দেয় সেনাপতিরা লইয়া ধরা। এখন সেনাপতিরা আনছে, পরে সেনাপতির জিজ্ঞাসা, সেনাপতি আমরা কি সৈন্য নাই? আছে। বন্দুক নাই? আছে। গুল্লি নাই? সব আছে। হয়তো তো আমরা এত বড় সেনাবাহিনী থাকতে, বন্দুক থাকতে, গুল্লি থাকতে আমরা যে হাইরা গেলাম, এটা কারণটা কি বলো? তো সেনাপতি কয় 101টা কারণ আছে। আর 1 নম্বরটা কয় 1 নম্বর কারণ হইল
তাই আমরা গ্রামবাসীরা গেরাও দিয়ে আলাইসলাম সাইডুকুল দিয়ে বারণের কোনো রাস্তা নাই, বন্দুকও রেডি করে আলাইসলাম। আবার যেই মাত্র ট্রিগারে চাপ দিতাম যায়, এমন সময় চাইয়া দেখি গত রাতের ম্যাগে গুল্লি ডি ম্যাগে ভিজা গেছে। আচ্ছা আরো বন্দুক থাকলে লাভুবু কিতা গুল্লি ভিজা লাভুবনি কোনো অন বিচারা আমরা দুষ্কিতা দুর্বিচারা পার না এই কইয়া দিতে আছে। কত সরকারের 1 নম্বরের দোষ হচ্ছে ওরা আলেম ওলামার উপরে নির্বিচারে অত্যাচার করেছে। এরপরে আর কোনো দোষের দরকার নেই। যেই দেশে জেলখানার ভিতরে থাকার কথা চোর গুন্ডা বদমাইশ, ওই দেশের ভিতরে আলেম ওলামা দিয়ে জেলখানাগুলো ভরে ফেলেছে। তোমরা কম করেছো? তোমরা এই দেশ থেকে ইমাম সাহেবের কথা তোমরা পছন্দ হইছে না, ইমাম সাহেব কোরআন সুন্নাহ মতো কথা কইছে, দলের বিরুদ্ধে গেছে, বিশুদ্ধবারে বাইক ফোন গেছে, ইমাম সাহেবের চাকরি নেই। ইমাম সাহেবের 30 তারিখ বেতন পাইব, 29 তারিখ ফোন গেছে, চাকরি নাই। একটা আহা কইছি, সিল্লান্ডা দেওয়ানের লগে লগে শহীদ টক করে পানি পড়তে আছে, মনে করছে বেতনটা পাইলে বউয়ের একটা শাড়ি কিনা দিব, শাড়িটা ছিঁড়া গেছে গা, মনে করছে নিজে একটা লুঙ্গি কিনবো, সুইটা সেটার হাফ প্যান্ট কিনা দিব। আর এই জায়গার ভিতরে শুনছে যে চাকরি নাই। হুজুর একটা আহা কইছি, হুজুরের চোখের পানি আর শুকায় না। হাত যখন বাড়াইছে আল্লাহর দরবারে, আল্লাহর নবী কয় লা হাসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ঠিক কি না বলো? আলেম যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, এই চোখের পানি আর বিফলে যায় নাই। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে ডাক দে, ডাক দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না কও? কারবারটাও হয়েছে তাই, কারবারটা তাই হয়েছে। সেই দেশে আলেম ওলামার উপরে নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বেয়াজ্জতি করা হয়, এই দেশের ভিতরে আলেমের চোখের পানি আল্লাহ বরদাস্ত করেন না। তোমরা কম করেছো। অনেক মঞ্চ থেকে তোমরা বেয়াজ্জতি করে আলেমদেরকে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা বলো? তোমরা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, ভাদস মতো লড়াই হবে, সবাই সমান। ঠিক কিনা বলো? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কিন্তু দুষ খুঁজা পায় না, এই একটা কইয়া দিলাম আর কি, কি দুষ? ঠিক কিনা কও? সব নবীদের ওয়ারিস, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। খুব চিন্তা করে কাজ করতে হবে। আব্দুল মালিক একজন এই ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4টা বিখ্যাত মাযহাব আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আলেম তো ইমাম মালিক তো অনেক বড় ইমাম, বড় আলেম। ওই জমানার রাজা ওনার ছেলেকে আলেম বানাইতে চায়। তখন উনি ওই ইমাম মালিকের খবর দিয়েছে, কর্মচারী পাঠাইছে, গাড়ি পাঠাইছে, কয় যাও হুজুরকে নিয়ে আসো রাজদরবারে, আমার ছেলেকে হুজুরের মতো আলেম হতে চাই। তখন হুজুর একটা চিঠি লেখছে বাদশার কাছে, বাদশাহ আপনি বোধহয় বুঝেন নাই, এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। সুবহানাল্লাহ বলবেন না? এলেম কারো দরজায় যায় না, এলেমের দরজায় মানুষ আসে। শুধু আপনার ছেলেকে পড়ানোর জন্য আমারই নিয়ে যাবেন না, আপনি যদি আলেম বানাইতে চান তাহলে আপনার ছেলেকে আমার ঘরে পাঠাই দেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে এলেম, এটা হচ্ছে আলেম। সাংঘাতিক জিনিস। আমিন কর, জোরে কর। যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বল, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামে, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না। আল্লাহ জানে না কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন না এটা আমি জানি না। আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে সকলে আমার লোকে কইলেন জান্নাতে যাইতেন, স্যার এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কেউ আপনি হুকনাথ বইয়া থেকে
দোয়া করতেছেন, আল্লাহ গোসল যেন হইয়া যায়, গোসল যেন হইয়া যায়। আরেকবার দোয়া হইলে দোষ ফারিতে মুস্তাফ গোসল কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকলে, আমি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যায়, দোয়া করলে কাম হইতো না, ফানির তেমন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হচ্ছি। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জুর কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সাথে পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাওজুদা, লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। তারে জাতা দিয়া বল লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা বাইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা।
তুমি 1 নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়িনি না, ব্যাপার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি দিব? পড়লে কি হইব, না পড়লেই কি হইব? মনে করেন পড়লাম আর কি, তো কি হইব? আল্লাহ আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। আবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শোনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআন হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারা। যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বলা, যেহেতু উঠতে যেতেছে তার আহল কম দো। আপনার যে মাহফিল হলে গেল নয়, আর আপনার তো আহল বলা, আপনি তো বুঝছেন যে মাহফিলতে উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুতুরা, তো এই দোকান একটা সারে। আমরা তো সমস্যা এলে খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, হাতে গোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুডে না অথবা ডাক দেয়, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্যা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় নাই, ঠিক কিনা বলে? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ? সবাই কোন আবে মনে করছে আমি লেজার টিপ দিলে নাই মালা, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে করছে, এটা কি কইলাম রে, মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, কয়টা? 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ সুজা লাইতেছে নামনের পরে কইল 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামি নাম গন্ধ নাই, ফিসিতে ফোন করতেন হুজুর জন্য গেছে। আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগে। আমি তো আল্লাহ কি নাম নতুনটা পরে তো হচ্ছে মাইকসারি না। আমরা যে তোরা যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানের লেগে স্লিপ ধরিও না, 10টা চালাই যেতে আছে।
একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাও, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এটা এই আরেকটা কথা হলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোঝা যাচ্ছে কথা বেশি বেশি বড় পড়তে আছে। মার হাবা কর্নারে একটা রিক্সা চালায়, জীবনে তোর গিরুস্তি করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈল কুটকুড়ায় খাদ্যন যায়। তারপরে গিয়া এই যে গান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে পিঠা বানাইতে আছে। আমরা এমন কপাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা টাইনের দলাম কদুর গিরুস্তি যেন করে। হাতে রিক্সা দিকে চালাইয়া খাইতে বসে পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গিরুস্তি করে, আপনি কি 2 ঘন্টা খেতে করতে গিরুস্তি করতেন পারেন না? মাঝে সব করেও তো করে। দেখো আমার কি এটা হইতো না, সহালে বাড়ি লেগে রিক্সা লিয়া রাইতে আয়, এরপরে বাইদি দিয়ে গিরুস্তিটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি উপদ্র করেন। এই কথা কইছে পরে তা করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেরি দাম লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, তার খেত লাইল গেছে না, তারে মানুষে বাজারও ভাই আপনার গাড়া তোর লাগে গিরুস্তি, তুই কিটা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে হমারে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে জানতে আছে, যা একটা কারবার চাইতে আছে, তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কপাল ওই দিয়ে হইব। তো বাইক গিয়া খাইতে বেশি পরে তোমার কইতাম না যে আমার যে গিরুস্তি হইতো না, তখন বিলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রকম। এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাষারে কইয়েন কালকে সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে, আনতে সময় খেতের কান্দা দিয়ে গোড়ান দিয়ে আনবে। এখন এই বেরিয়ে বুদ্ধি হলে ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরাম লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাষা আইয়েন, হয়তো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাই যান। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রোয়ানা দিয়ে তে করছে কি, এই রাস্তা দিয়া নাই খেত পনাইচ্ছা নামছে নাই না, তার যে ক্ষেত্রে সারুটা খালি ঘুরে দেখা বেশি, তারা এখন গুরুজ কেড়ে কয় চাষা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ আনলেকে তো ঘুরতে আস। আমি তো চাষা আসান না, খেয়াল করে আসান না, এই ধান গাছটিরে কেমনে ঘাসে একটা ফ্যাস লাগাই রাখছে, তারপরে তো কইব মুখ লাগাইব, তো ঘাসটি ঝুলে দেবো না। এই আশায় তে যখন কইছে চান না যে ধান গাছটির উপরে যা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা তো আমিও তো চিন্তা করতেছি, এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছে, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছ কারবার হয়েছে। এই দিয়া নাউজুবিল্লাহ কথা না, জোরে কথা না, নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আবি। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব, এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয়, ফরজের জায়গায় ফরজ, এটির কয় আহাকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলে কত হইছ? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটতে যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইনা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো উপরে লইয়ে পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা হয়ে গেলে গা এই ঘরটাটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালাটা যেটা লোকে জানালা লাগাইবা, দরজা লাগাইবা, এই 13টার উপরে নামাজ দেখে বেরিয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহাকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হলে ফরজ গোসল করন, অজুর কাম লাগলে অজু করন, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করন, এটা হলো 1 নাম্বার। এই জন্য আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাত। নামাজ হলো জান্নাতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করন লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে, ওখানে তো গজব করে দিছিল,
লেহাপড়ারে যেই জায়গা নিয়ে আটকাইছি, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা সাদ্দর বিচার না এক্সপার্ট হইল। কারণ লেহাপড়ার নামে মাইয়া ফান্ডা সাদ্দর বিচার ইয়া, তারপরে গিয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এই বেশি খায়। আলু এরকম চারিকোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। হ্যাঁ, আলু কেমনে ভর্তা বানাইব? আচ্ছা, এই অসীম কারবার আসেনি অসীম মনে হয় না আমরা আগে আস্তে আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হয়েছে, এই একটা ভাব। আরে কইতা এই দুঃখের কথা গজব করে দিচ্ছে। ভাইয়া বান্ধব সাদ্দর বানান সিহা, তারপরে ফলা ব্যান্ডের ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা, তার এই ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কিন্তু কি ব্যাঙ্গ হইব বাঁচতে? তো তার এই ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম বর্বরা পড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাই পড়ার টেবিল তো উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা। মা বাবা আশা ছাড়া দিছে, তখন বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। তারপর আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাবে, তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, ফলে বিদেশ বানাইতাম। পড়া যে হইতো না, এটা তো সত্য, ভিডিও বুঝা পাইছি। এলাকা তারা বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তাদের ডিম খাওয়ায়, শরীরটা ফুলফুন্নে উঠলে তারা ভয় পুলিশ দিয়ালে বলে হইলে আর্মিতে দিয়ালো, না হলে বিদেশ বাড়াইব। তো মাফে হইলে সারে তাদের মাফে মান আইও কি যে গজবের ভিতরে আমরা আল্লাহ হেফাজ। আমি পেতেন না জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ার গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিভাবে অপলুক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি আমার মেয়েদের লেখাপড়া দরকার। কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসে। তো মহিলা ডাক্তার হইব বললে লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করো, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এই রে কেউ কেউ ভাল লাগে না, তারা হুজুররা বোঝা ভাইয়া ফেলে লেখাপড়া চায় না। বেড়া আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরা তো সভ্যতা শিক্ষা, আমরা সভ্যতা শিখাও। আমরা তো সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাই না। নবীজি যখন বিদায় হজের ভাষণের সময় বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে যেখানে পড়ো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, জনপদের পর জনপদ, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পানামাই দিছে। পানামাই দিয়া সেটা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ ও মাওলা ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরেকটা জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানে একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান শিখাইল সব, ভদ্রতা শিখাইল মুসলমান, সভ্যতা শিখাইল মুসলমান, নারীদেরকে মর্যাদা দিল মুসলমান। ১৫০০ বছর আগে কাফেরের জামানায় নারীদের কোনো মর্যাদা ছিল? মন চাইলে বিয়ে করছে, মন চাইছে তালাক দিছে, মন চাইছে ব্যবহার করছে।
পুরুষ শাসিত সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না। নবী এসে বললেন, আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি। এই তিনটা জিনিস আমার কাছে প্রিয়। নারী জাতি বলতে কাফের বেদিনেরা এখন চিত্রিত করতে চায় নবী বুদয় কামুক পুরুষ। নাউজুবিল্লাহ বলবেন না? নবী বুদয় নারীর প্রতি দুর্বল, এই জন্য কইতেছে নারী তার প্রিয়। নবী কয়, আরে ব্যাককলের দল, আমি নারী বলতে স্ত্রী বুঝাই নাই, নারী বলতে বুঝাইছি মা, নারী বুঝাইতে বলছি মেয়ে। ঠিক কিরকম? এই ইসলাম দিল নারীর মর্যাদা, ইসলাম দিল মর্যাদা। এই জন্য আমাদের জাতীয় কবি নজরুল বলেন, বিশ্ব চরাচরে যা কিছু ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যত সভ্যতা দেখো, যত ভদ্রতা দেখো, একা একা পুরুষ করে নাই, পুরুষ করেছে, নারীও করেছে। পুরুষ জমিনে কাজ করেছে, নারী ঘরের ভিতরে ধান দিয়েছে। পুরুষ ওই হাসপাতালে এই যুদ্ধ করেছে, নারী তার সেবা করেছে তাঁবুর ভিতরে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। এই নারীদেরকে ইসলাম দিল মর্যাদা। তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী জাতির জন্য আলাদা একটা জায়গা করে দিলেন। তোমাদের চামড়া পাতলা, অতি সূর্যের অতি বেগুনি রশ্মি আমার মায়েরা সহ্য করতে পারে না। একটা পুরুষ, একটা মহিলা, আপনি যদি সমবয়স্ক একজন পুরুষ, সমবয়স্ক একজন মহিলা রোদের ভিতরে দাঁড় করাই রেখেন, 2 ঘন্টা পরে দেখবেন মাইয়াটা গুল্লা গুল্লা ফুটে গেছে, আর বেড়ারা তেরো সুযোগ রুচিয়ে আছে। কারণ আল্লাহ সৃষ্টি করেছেন এমন। নারীদের চামড়াটা কমনীয়, এটা নরম, এটা পাতলা, সূর্যের বেগুনি রশ্মিটা এটা সহ্য করতে পারে না। এই জন্য স্কুল কলেজও অথবা মাদ্রাসার যখন অ্যাসেম্বলি হয়, দেখবেন যে 2-3টা মাইয়া ফান প্রত্যেকদিন বেগুস হইবে, ফলাফল একটা হয়। এটা ঠেডি দিয়ে খেলতে হেতালি, আমি আরে হেতালি ফোয়ারে এটা দেখতো তোরা 2-3 জন ফুর্তি ফেরোচ্ছা কইছি না হুজুর, আমরা এত দুর্বল না। আমার আব্বা যেমন লাভ দিয়ে বাস উঠতে জাগাইতে পারে, এমনি কোনো বেরিয়ে বাসের সাথে তুললে দেওয়ান যেত না। দেওয়ান যাবো? একদল অসুখ বেড়ায় প্রগতিশীলতার নামে, এই দেশটাকে আধুনিক বানানোর নামে নারীর পক্ষ রয়েছে। খেয়াল করেন সিহন কথা, তারে বোয়া ব্যবহারে বোয়া যাতা দিয়া এই ওয়াজের ভিতরে উঠতে গেলে কোন শুনবতে আমিন ক জুড়ে আটজন নাই জুড়ে শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়ে জুড়ে আমরা সকলে মিললে একটা আমিন। এতক্ষণ ক্ষুদ্র আওয়াজ হয়েছে। আর্জেন্টিনা বস তাকে ইন্টারন্যাশনাল মাহফিল বানিয়ে দিচ্ছে। এটা আর্জেন্টিনার তাবিজ ফুল লুকাইছে, ব্রাজিল তো আইসে বিশালে পাইবি। হ্যাঁ আমিন কর জোরে কর। ওই যে কথাটা বলতেছিলাম, নারী নারীর জায়গায় কাজ করবে, পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে। নারী করবে ভেতরে ছায়াতে, পুরুষ করবে রোদে। আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে, বেড়াইতে যেমন লচ্ছই শিরা আনতে পারে খেতেতে, বেডিতের দ্বারা এটি সম্ভব না। বেড়াইতে যেমন নিমসার বাজারও চাটাচাটি করে আলু বেচাইয়ে বেডিতে বাজারও গেলে বাঁচত না। যাই একবার বাজারও গেছিল এক বেরিয়ে ঘটনা দিতে সে ঠিক করে তা কোরবানির ঈদ, ঈদ রে কোরবানির সময় একটা থাকে বিদেশ হাতে ফোন করে তার স্বাস্থ্য বেড়ে গেছে, কিনারে তোরা কি গরু কিনা নিছ? কয় না আমরা ছয় নাম হইছি। কয় তো আমার কথা তোরা মনে করছো তা? কয় তুই ওদিকে কিছু কইলি না, আমরাও কিনলাম না, কইলাম না। কয় না আমার এক নাম রাখিস, তোরা বাড়িতে গিয়ে মাগরিবের পরে টেহা আনিস। মাগরিবের পরে ছয় বেড়া মিল্লা টেহা আনতো গেছে, গেছে পরে বেরিয়ে কয় কি এর টেহা? কয় তোমরা দিলে আমরা লোকে কোরবানি দিবাতে বিদেশ থেকে ফোন দিছে। কয় তো কোরবানি দিলে দাম টেহা দেন বিতা তো তো টেহা ছাড়া কোরবানি দিবে কেমনে? আমার টেহা লোক লইয়া যা, কই লইয়া দিবা? কয় তো তোমরা বাজার বুঝিবা, আমি যেতাম না। গরু খালি তোমরা এসে আমার চাওয়ার দরকার আছে না? আপনার কুরবানি এক নামে কুরবানি না। তখন ছয় বেড়া মিল্লা অটোর সাইডুকুল দিয়ে বইয়া বেডিটারে বাইকে বইছে। ইটার বাট্টাটা বইতে আছে, বেডিটা বাইক গেল বইয়া রয়েছে কুরবানি। দাদা পর্দা করণ হইল ফরজ, পর্দা করণ কি তবে কুরবানি দেওয়া হইলো ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব? তোরা বেটা ওয়াজিব ঠিক করতে গিয়া তোরা ছয়টা বেড়া বেডিটারে বাইক গেল বইয়া আছে সাইডুকুল দিয়ে বইলি, তোরা কি আর কুরবানি? তোরা কি ফরজ ছুটতে গেছে গা তোরা? তুই তো ভাগরি বান্ধব শূন্য তো ঠিক আছে, কি তুই লুঙ্গি ছিল ভাগরি বেঁধে নিবি? তো ওয়াজিব রক্ষা করতে গিয়া এই ছয় বেড়া বাইক গেল বেডিটা বইছে,
আমরা তো লজ্জা শরম নাই তো। এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি? এই লজ্জা শরম আমরা গেছে তো বিদায় হইয়া ছয় বেড়ায় মিল্লা বেড়িয়ে বাজার হয়ে গেছে। তখন বেড়াইতে তো আর সরম নাই। বেড়াইতে সরম থাকলে তো 6 জন সারি বলতে বললি তোর বইতে পারলো না। বেড়াইতে তো সরম নেই, গরুর তো সরম আছে। গরু তো এখনো সরম বলছে না। যখন বেডিটারে দেখছে একটা চোখ ফাঁক দিছে, গায়েরা বেডিয়ে চোখ ফাঁকটা ধরতে পারছে না। গরু মনে মনে নিয়ত করে রাখছে খাবার কাছে গেলে টের পাইবা আমি কি চিনিস। যেই মাত্র বেডিয়ে সামনেতে গুড়ান দিয়া ফিসে গেছে, গরু একটা লাথি দিয়া বাজারও কি এক লাঠির লোকে খালো না। লজ্জা শরম বলতে কি আমরা কোনো জিনিস আছে না? কোন জিনিস আছে? আমরা ইসলামের পক্ষে না, নারীর পক্ষে না। তোমরা নারীর পক্ষে। তোমরা নারীর প্রগতিশীলতার নামে, আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিছ। ক্রীড়ার জায়গা খুঁজে পাও না। বল গেছে মাঠের উত্তর মাথা ফোলাবেনে চাইয়া দিছ দহিন মাথা ফোলাবেন কি খেলা চাইতে গেছে গেছে দহিন নাকি বল করতে চাইয়া দিছ তো বল গেছে এক ফাইতে চাইয়া দিছে আরেক ফাই। এটি কইলে কই হুজুর আধুনিকতা পছন্দ করে না। তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে মারো নামাই দিলে এটা হইলো আধুনিকতা। এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না। ঠিক কিনা? আমরা বলি নারী আধুনিক হবে, নারী প্রগতিশীল হবে, সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে। এর মানে নারীকে উলঙ্গ করে অর্ধুলঙ্গ করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা। বাংলার মুসলমান তো হতে দেবে না। ঠিক কিনা? কত আরেকটা মনে পড়ছে, এবার মনে পড়ছে হাই কাকারে দেখে কই এলাম রে ওই এলাই আর অগলবেলার আইডা নাই, লক্ষণ খারাপ। আমিন কয় না, শুনে কয় না আমি। এখন যেই কথাটা ওই যে চাচা হুড়া এটা ওই আবার এটা কইয়ার না, এটা কইয়ার না, এটা লক্ষণে না কই যদি কইনি। আমার টাইম হইল 9টায়, আইনা দিচ্ছেন কয়টায়? আমার টাইম 10 আসে। আমি যে অনহজ করতেছি এটা হলো নফল রোজার মতো, ফরজ কামার সময় গেছে। আমার ফরজ আমি ফাড়িয়ে দিয়েছি না রে। সূর্য মাগরিবের আজান দিয়া লাইছে আর পরে আবার ইফতার খাই কেটে জিজ্ঞাসা করতে মাগরিবের আজান দিয়েছে শুরু না টাইম গেছে আমার ফরজ রোজা শেষ। মার হাবা কস্তা দিই এটা নিলে তো ওয়াজ করেন যেতে না জুড়ে কুমার হাবা। এখন ওই সেই কথাটা কইতাম ইসলাম ওই বাংলাদেশের বেড়ায় কিছু অসভ্য বেড়াইতেছে প্রগতিশীল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীটি দেখলে আমার মন রাখো, বুদ্ধিজীবী তোরা খেয়াল করাচ্ছে, আমি তো সব খেয়াল করার লাগে। বাংলাদেশের যত বুদ্ধিজীবী দেখবি সব দেখবি তালুকা চলা, একটারও মাথার চুল নাই। আমার মাথা তো চুল কন্যাইতেছে, মনে হয় বুদ্ধিজীবী ঐতিহাসিক। আমি অনেক গবেষণা করা আছে এই বুদ্ধির লোকে শুনলে তো শত্রুতা কি নেই, যে বুদ্ধি থাকলে শুন তখন যেত না, কারণ নাকি তা অনেক গবেষণা করে আমি বার করছি, কোনো বইও পাইছি না, গুগলেও সার্চ দেওয়া চাইছি, আইয়া না কিছু তা পরে গবেষণা করে বার করছি। আমার মনে বুদ্ধি বুথাইয়া এই অসুখের চুল বেড়াই আমাকে বোঝা লাগছে তা এটি হলো বাংলাদেশের বুদ্ধিজীবী। এটা লিখিত হবে শুনছ এই দান্ডি বেডিতের পক্ষে মিছিল বার করছে নারীর স্বাধীনতা। আমি তোরার মিছিলটা দেখলে আমার আরেকটা কথা মনে করে কইলে তাহলে শিয়ালে মিছিল বার করছে মুরগির পক্ষে, শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? মুরগির পক্ষে। মুরগির আরে বুঝাইতেছে বেহতা দিস মাগরিবের পরে আতাল ঢুকিতা আপনার মতো কাছে কাছে ঘুরবা। এটা শিয়ালে বুদ্ধি দিতেছে মুরগিরে, তোরা এই ব্যাখ্যা নিষেধ কেন? তোরা আতালের ভিতরে ঢুকছিস কি? তোরা রাস্তায় আটবি ঘুরবি বাতাস খাইবি জুস না চাইবি, দরকার আছে না? তো শিয়ালের এই বুদ্ধিটা কি সৎ বুদ্ধি না অসৎ বুদ্ধি? শিয়ালে যখন মুরগির পক্ষে মিছিল বার করে তাইলে বুঝতে হবে কুসকুস কালা হায়। এই কিছু অসুস্থ বেড়াইতে যখন আমার মায়কে আমার বোনকে আমার মেয়েকে রাস্তায় নারী স্বাধীনতার নামে রাস্তায় বের করতে চায়, বুঝা গেছে কুসকুস কালা হায়। ঠিক কি রাখো তোমরা এই বেরিয়ে মনে করছো যে রাস্তা বার করুন গেলে না উজিবিল্লাহ কয় না রে, এই অসভ্য
এই অসভ্যের দলে আমার নারীকে আমার মাকে বেপর্দা বানাইয়া তারা ওই নারীকে কলগাল বানাতে চায়, তারা নারীকে উপব্যবহারের সামগ্রী বানাতে চায়। আমি বলি নারী তোমার মুখরঞ্জন সুখরঞ্জনের জন্য বানানো হয় নাই, নারীকে বানানো হয়েছে এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে পুরুষের যেমন ভূমিকা আছে নারীও তেমন ভূমিকা পালন করবে, ঠিক কিনা? তো অনেকে আমার এই জিজ্ঞাসা, হুজুর এই হুজুরটা ক্ষমতা তাইলে সব বেটি টেবিলে বোরখা গাও দেওয়াই লাগবো। আমরা অনেকেই জিজ্ঞাসি, আমি কই হ হুজুরটা যখন বোরখার দোকান দিছে কি করবো, হল এটা তো গাও কেউ রে না কেউ রে তো গাও দেওয়ান লাগবো। হুজুর না ঠেহা পড়া রয়েছে তোমার বউরে হেবার আর জিয়ে রে বোরখা গাও দেওয়ান হলে হুজুর কাম নাই তো খাইয়া দাইয়া। আরে তোর বউরে যদি তুই উদম করে রাস্তার ছাইরা দেস আমার ঠেহা কি তা বোরখা গাও দেওয়ানে, ঠিক কিনা কম? তোর মা উদা বইয়া চললে যদি তোর শরম না করে, তোর বউয়ের দেখা যদি ফলাফেনে টিটকারি মারে তোর যদি শরম না করে, তা আমি শরম হইয়া বাবু লজ্জা তো তোর না দরকার, ঠিক কিনা কম? তোমার বউয়ের বোরখা গাও দেওয়ানোর দায়িত্ব আমার না। এই যে গরু ছাগল উদা বইয়া আনে, আপনি কি কেউ হাফ প্যান্ট কিনতে বেশি কেউ তো ঠেহা কি গরুটি ছাগলটি উদা বইয়া হবে না, আপনি হাফ প্যান্ট কিনা দিছেন, আপনি এবারে জন্য চাইয়া বেশি মনের লুঙ্গি কিনা দিছে। এটা কারবার কি তবে এটা হলো গজবের লক্ষ্য। নারী নারীর জায়গায় দায়িত্ব পালন করবে। এই পৃথিবী একটা সভ্যতার চাকা, এই চাকা যত ঘুরবে পৃথিবী শুধু সভ্য হবে। আর এই চাকার নাম হইল, চাকার ভিতরে দুইটা অংশ, একটা হইল টায়ার, একটা হইল টিউব। পুরুষ মহিলা মিলাইয়া এটা একটা সভ্যতার চাকা। এই চাকাকে ঘুরাইতে হবে, থামিয়ে রাখলে পৃথিবী আগাবে না, বাংলাদেশ পিছিয়ে পড়বে। ওই 1757 সালের আর কি 1947 সালের 14ই আগস্ট এই ভারতীয় উপমহাদেশ থেকে ইংরেজরা যখন বিদায় হয়েছে, এর আগে ইংরেজরার লোকে খাতির করে লাইছে হিন্দুরা, করে সেটা তারা ইংরেজি শিখছে, ইংরেজি শিক্ষা বড় বড় সাংগীতি তারা লইয়া লাইছে। আমরা হুজুররা তখন বেশি বুদ্ধির পরিচয় দিতে পারছে না, তারা কইছে কই ইংরেজি ভাষা শিক্ষা করা হারাম। এই কথা কইয়া সেটা পোলাপেন্টে আরাম হয়ে ফাতাইয়া বইয়া রয়েছে, এটা আর ইংরেজি শিখছে না, ইংরেজরার লোকে কথা কইতে পারছে না, আমরা দিয়ে মুনি দেওয়াইছে আর চাকরি করছে হিন্দুরা, কইরা সেটা আমরা রূপে যা পারছে তাই করছে। বঙ্কিমচন্দ্র পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাসী, এই উপন্যাসের ভিতরে একটা জায়গায় মুসলমান শব্দটা স্পষ্ট করে লেখে নাই। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা, যার গান আমার দেশের জাতীয় সঙ্গীত, অথচ তুমি তাকাইয়া দেখো মুসলমানদেরকে উৎসব নিয়ে, ঈদ নিয়ে, আনন্দ নিয়ে, কুরবানি নিয়ে আর একটা কবিতাও নাই, অথচ আমার নজরুলের শ্যামসঙ্গীত শত শত, ঠিক কিনা? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? তোমরা সাম্প্রদায়িক না আমরা সাম্প্রদায়িক? বেড়া সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো জমে দিন, আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে করে তা করলাম, আমরা কেন আমরা কামলাকে ফানিয়ে ভাত, গরম ভাত ফানি দিয়ে খান, তোর সমস্যা কি? আমরা কাম লাগলে গরম ভাত ফানি দিয়ে খায়া, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খা, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না হলো, তুই কাজ দেশ কি হেলতে? আমরা দেশে সর্দি হলো না, হাতে না সর্দি হলো, বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা 92% জন লোক মুসলমান, আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইব, আরেকটা রাইব, আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটি লাগছে, তুমি বাইরে দিয়ে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটি লাগছে, হাতারা তো কত করে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটি করলাম, আমরা আবার এখানে মিলজিল করে থাকা, যখন দেখাম যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা আবার তারা শাসন করে বহুলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াই না। কিন্তু এর আগে কটা ফাতলা সিহুন জিঙ্গল দিয়ে ফটফাত করে কটা খিস্তাই করলো, তারা তো শয়তানি করছে, একটা সাউথ চুরি করে আইসক্রিম খাইছে, তারা ফাতলা করে ফিডা না দিলে কিন্তু সুন্দর করে তারা কদিন ফটো করে আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জলে কেন? তোমরা কি লাইলি মজদু হইছ? লাইলির ফিটা দিলে মজদুর শোনো দাগ পরে। আমরা দেশের সরকার বদল হলে তোমরা কান্দা ছুটটা যে খাবার খাইতা।
ফলাফলের মতো ডর দেয়, ফেস দিত না, রোম দিত না। ওই যে আগে শুরু থাকবে তোর আব্বাই লজেন কিনলে ফলাফল করতে করতে লজেন পেছন করতে লজেন দেয়, তোর আব্বা কিনে দিচ্ছে কত হইলে খারাপ পেতাম, লজেন না দিলে খারাপ হইতো না। আমরা তারা দিলে ফেস দিত না, কদিন পরে পরে ডর দেয়, ফেস দিতাম না, তারপরে রোন দিতাম না, কাঁচামুচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা বুঝা কথা কস, একটা হিসাব করে কথা কওয়া লাগে না? তেলপানি সমান মনে করো, তেলপানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে কইরা ফুইটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিম ভাইয়ের বাড়ি, আমরা বর্ডার বেল্টে আমাদের বাড়ি, আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফান্ড করলো, ফান্ড করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। রে খালি তোরার লেগে পারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা হিংস, যেই টাইমটা আড্ডা দেস এই টাইমটা করা ফেসের সারা নিমসার টাইম না, সিফা সাফা লাগাই রাখলে তো কারবারটা ঘুরতে যাই। আমরার ফেস যদি আমার সারে, আমি যদি ফেস কিনন না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনন না লাগে, দক্ষিণ ভাই যদি ফেস কিনন না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস বইয়ে বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেস আর কিনে গেল, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও? দাদা আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি তোরা কাঁটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাটল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা তোর খাইতি বরসটা দেখে হচ্ছে দেবো গা, তখন আমরা টেহা নিয়ে কোনো মতে তোরা বাচ্চ। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরা কি অবস্থা যাইতেছে টের পাইতাছি না, মনে করছো? সিল্লাম দেয় না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লাম দেয় না থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যে আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালাম ছাড়া উপায় নাই, ঠিক কি না? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই, আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগা, 1 কেল করে রৌন লাগা, কয়টা কাঁচামরিচ লাগা, কয়টা ধনিয়া পাতা সিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না? হ্যাঁ, তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বা যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস পেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইরা দিয়া, ধন্যবাদ সিটা দিও রে। একটা অরুণী ডাক দিয়া থাকে না, দেখে না, ঠিক কিনা কও? আমরা করি না কেন কেন? আমরা দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রোহন করতো, আমরা গম খেত লড়াইতাম দিয়া, ফসলটা লাগিয়ে দিয়া, কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, হরও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, গোটা দিয়া লাগাইলে ওই থাকে। আজ যা লাউয়ের দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা ভাতা ছেড়া দিছে, পরশু গিয়ে দেখবো বাইতে আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটটা রয়েছে, এরপরের দিন দেখবো লাউ 2টা রয়েছে। লাউয়ের আগা ডোগা লাউ খা, একবারে ডুগডুগি বাজাও হয় না কেমনে বুঝুর চাইয়া দেবে, বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিলকে কই আইছি, যারা বড় খেত আলু করো, 1 কেল ফেস করো, 1 কেল রোল করো, নিজে না নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ারও লাগতো না, তুমি খালি বাজারও যাইবা না। তো এসে তুমি বাজারও যেতে টাকা ফেসের লাগিয়া, তুমি গৃহস্থী করো, ফেস রোল করলে কিন্তু কি হয়? তাহলে ফেস করবা, রোল করবা, সবাই একমত? ধন্যবাদ লাগাইবেন। এই যে গাতাগুটি দিয়ে আছে বাড়ির সিফা সাফা, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখনো করে তেলাফিয়া হালাই রাখবেন। আর তেলাফিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝা না, ওইতে এথারে ওইতে এথারে, ঠিক কিনা কও? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রোহন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজ লেখা সকলে
যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজও লেখা রহ। ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। বেড়ায় বাংলার মুসলমান ফাড়ে না গিটারে, আরে ফাড়ে না গিটা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা ইংরেজ রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান হিন্দুস্তান আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না, আমি শেষ করে দিচ্ছি। যেইতে মরারে ডরায় না, তারে বন্দুকের গুলি দিয়ে লাভ আছে। আমরা ফলাফল মরারে ডরায় না। আমরা হলে আবু সাইদে সিনা টান টান করে ফেলে দিয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার ফিট না, সব দি তার গুহ, ঠিক কিরকম? যেই ফলাফল গুহ গুলি দিত শিখছে, এই ফলাফলটা ডর দাও কিতা উদাহরণটা কইয়ে এলাই। সবসময় আমি একটা উদাহরণ দেই যে গাঞ্জা খাওয়ারে বিড়ির ডর দেখাইও না। গাঞ্জা খাওয়ারে বিড়ির ডর দেখাইও না, তার ভিতরে বিড়ি আইয়া যায়, কেন পায় না? গাঞ্জা খাইয়া ভিতরে কর হালাই দিছে। সুতরাং মরুন্না বেড়ারে ফেজার ডর দেখাইও না, ঠিক কিরকম? যারা মরতে শিখেছে তাদেরকে পেঁয়াজের ডর আর রসুনের ডর দেখাইও না। বাংলাদেশের মানুষ নানান দল থাকবে, নানান পথ থাকবে, নানান গোষ্ঠী থাকবে, তবে আমরা একটা ব্যাপারে একমত। 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের ব্যাপারে আমরা যে দল করি, পীর সাহেব হোক আর মুরিদ হোক, ইমাম হোক আর মুক্তাদি হোক, নেতা হোক আর কর্মী হোক, লেবার মুচি হোক, আমার এই দেশের স্বাধীনতার ব্যাপারে আমরা জীবন দেব, দেশ দেব না, ঠিক কিনা বলো? সবাই বলে না আমিন, জোরে বলে না আমিন। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এ দেশের জন্য নিজের জীবন যৌবন সব বিলিয়ে দিতে হবে। আমরা জানি এ পথ বড় রক্তে রঞ্জিত পথ। এ পথে নামে আমার নবীজি যেমন শান্তি পান নাই, তার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়। আল্লাহর নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এ পথ আমাদের জানা আছে। সুতরাং আমরাও জানি এ পথে চলতে গেলে মামলা হবে, এ পথে চলতে গেলে হামলা হবে, এ পথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ন হবে, এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া আমার কোরআনের পাখিগুলোকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলো? এ পথে চলতে গেলে বাধা আসবে, লড়াই হবে, মনে রাখবো হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা সবসময় মনে রাখবেন, আমরা একই ঘরানার মানুষ, এক জায়গার মানুষ। একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয়, তাকে থামাইয়ে আরেকজনের আলোচনা দেওয়া মোটেও সুন্দর কোনো কাজ না। জসিম ভাই আসছে, আমি দেখছি, আমার নিয়ত ছিল ওনাকে আমি বসে থেকেই ওনাকে কথা বলাবো, কিন্তু যারা অনাকাঙ্ক্ষিত 2-3টা কথা বলছেন,
এগুলো আবিদপুরের মাহফিলের সাথে যায় না, এটা আবিদপুরের মাহফিলের সাথে যায় না। আপনি মনে মনে তওবা করেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আর নয়তোবা আপনার ধ্বংস আপনার আসবে, এখানে কারো কোনো হাত নাই, ঠিক কিনা কম। এই মাহফিলটা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল। এখানে ফুলপুরের হুজুরের মাহফিল, এটা সারসিনার হুজুরের মাহফিল, এটা জৈনপুরের হুজুরের মাহফিল, এটা সোনাকান্দার হুজুরের মাহফিল, এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল, এই মাহফিল বাতেন শাহ হুজুরের মাহফিল, এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল। সুতরাং এমন কোন আল্লাহর ওলি নাই যাদের পা এখানে পড়ে নাই। সুতরাং এই মাহফিল নিয়ে কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায়, এটা থেকে বাঁচা বড়ই কঠিন। আল্লাহ আমাদেরকে মাফ করুন, সবাই বলেন আমিন।